তো আমরা ভাই আমাদের পুলিশ ভাইদেরকে তো বহুত আগে থাকতেই আমরা গালাগালি করি, দুর্ব্যবহার করি, অসভ্য আচরণ করি পুলিশের সাথে। হ্যাঁ, পুলিশও করে না তা না, পুলিশ এত ভালো মানুষ তা না, সব পুলিশ তো ভাই আর খারাপ না। তো এগুলো যুগ যুগ ধরে আমাদের দেশে হয়ে আসছে। তো এখন এই পুলিশের সাথে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার, পাল্টা দুর্ব্যবহার, ধরপাকড়, পিটাপিটি, তারপরে ইটা মারামারি, এগুলো আমাদের সংস্কৃতিতে অনেক আগে থাকতেই ছিল। তো নতুন করে যোগ হয়েছিল সেনাবাহিনীর সাথে এই সংস্কৃতিটা ছিল না। সেনাবাহিনীকে আমরা বাপের মতো ভয় পেতাম, আজরাইলের মতো ভয় পেতাম সেনাবাহিনীকে। কিন্তু সেনাবাহিনী কোনো কারণে ইউনূস সরকারের আমলে সেনাবাহিনী তার সেই সম্মানটা হারাইছে। এটা ভাই বলতেই হবে, বুঝছেন। অনেকে ভালো লাগবে আমার এই কথা শোনার পর, অনেকে খারাপ লাগবে, কিন্তু সত্যিকার অর্থেই এই সেনাবাহিনীর মধ্যে অনেক ভালো ভালো অফিসার রয়েছেন, অনেক র্যাঙ্কিং অফিসার রয়েছেন, যারা কিনা সত্যিই বাংলাদেশকে ভালোবাসেন এবং চোখের সামনে যখন কোনো অন্যায় দেখেন, তারপরে বিশৃঙ্খলা, তারপরে বেভিচারি, এগুলো দেখেন, তখন সত্যি দেশের জন্য তাদেরও মন কাঁদে এবং তারা তখন স্মরণ করে যে সংবিধান ছুঁয়ে যে তারা কসম খেয়ে আসছিল এই ডিউটিতে, যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, তারপরে দেশের মানচিত্রকে রক্ষা করবে। এগুলোই তো সেনাবাহিনীরা তাদের শপথ বাক্যে এগুলো পাঠ করেন, আপনারা কম বেশি জানেন। তো তখন তাদের সেই কথাটা মনে পড়ে। ভালো ভালো অফিসার যারা আছে, যে এই দেশ তো আমারও, আমি যে শপথ খাইছিলাম এই দেশের মানচিত্র আমি রক্ষা করবো। দেশের মানচিত্র রক্ষা করার অর্থ হলো দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা। নাইলে আইন শৃঙ্খলা যদি রক্ষা করা না যায়, তাহলে সেই দেশের মানচিত্র বিপদের মধ্যে। তো একজন সৎ অফিসার, সাহসী অফিসার, তার একটা ছোট্ট রিলস এই ফেসবুকে আমার চোখে পড়লো, বুঝছেন। তা আমরা সবসময় তো খারাপ খারাপ সংবাদ আপনাদেরকে বেশি দেখাই, কারণ নেগেটিভিটি আপনাদের অনেক পছন্দ। কিন্তু এই ভিডিওটা করলাম শুধুমাত্র এই অফিসারকে স্যালিউট করে, স্যালিউট করলাম আপনাকে। আপনার মতো যদি বাংলাদেশের প্রতিটা সেনা অফিসার হইতো, সত্যি হিসাব কিতাব এখন অন্যরকম হইতো, বুঝছেন। তো কিছুক্ষণ আগে দেখছিলাম কোনো একটা নিউজে, তো সেটা হলো বাংলাদেশের কোন চর অঞ্চলে বলে দুই পক্ষ ফাইট করে অলরেডি 5-7 জন শহীদ হয়ে গেছেন। কী এক অবস্থা! বাংলাদেশের কোনো এক চরাঞ্চলে দুই পক্ষ ফাইট করে 5-7 জন শহীদ হয়ে গেছে। এখন এইভাবে মারপিট করে নিজেদের মধ্যে মারামারি করে প্রত্যেক দিন বাংলাদেশে 5-7 জন 10 জন, 5-7 জন 10 জন মরতেছি। তো দেখবেন না, বড় করে এই নিউজ হয়তো আসবে আপনাদের নিউজ পোর্টালে 2-1 ঘন্টার ভিতরে, দেখে নিয়ে যে কী হয়েছিল সেই চরাঞ্চলে। অর্থাৎ বাংলাদেশের আইন শৃঙ্খলা হলো এখন ভয়াবহ বিপদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তো এই পরিস্থিতিতে আমাদের এই সেনাবাহিনীর এই অফিসার যে অ্যাকশনটা নিয়েছেন, সত্যি ভাই গর্ব করার মতো। তো আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করেছি এই ধরনের অফিসারদেরকে উৎসাহ দেওয়া উচিত, তাদেরকে সাহস দেওয়া উচিত এবং তাদেরকে বোঝানো ভাই, আমরা আপনাদেরকে গালি দিই, এটা সত্যি কথা। বাংলাদেশের পুলিশকে আমরা গালি দিই, বাংলাদেশের সেনাবাহিনীকে গালি দিই, কিন্তু ভাই তারপর আপনাদের মধ্যে যারা এই লেভেলের অফিসার আছেন, যারা তাদের জীবন দিয়ে তাদের ডিউটি রক্ষা করেন এবং শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো পরিস্থিতিতে জন্য আপনারা আপনাদের জীবনকে বিপদের মধ্যে ফেলেন এবং কঠিনভাবে সেই পরিস্থিতি দমন করার জন্য আপনাদের সাহস প্রশংসা করার মতো ভাই স্যালুট দিলাম আপনাকে। তো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই। আমি জানি না এই অফিসারের নাম কি, যারা আপনারা ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানেন। বর্তমানে উনি কিন্তু ভাইরাল বাংলাদেশে, ঠিক আছে। দেখেন উনি কি বলে। আপনাদেরকে স্পষ্ট করে একটা তথ্য দিচ্ছি, আপনারা যারা শুনবেন তাদের জন্য ভালো হবে, যারা শুনবেন না তাদের জন্য খারাপ হবে। পরবর্তীতে এই নারায়ণগঞ্জের চাষারা মোড়ে যদি কোন রকম কোনো অবৈধ সমাবেশ, রাস্তা ব্লক ইত্যাদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে আইনের আপনারা চরম পরিস্থিতি দেখতে পারবেন। আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো, 5 মিনিটের 1 সেকেন্ড বেশি আমি সময় দেবো না। 5 মিনিটের মধ্যে যদি এখান থেকে না ছাড়েন, পিছনে তাকায় দেখেন আপনাদের চেয়ে প্রশাসনের লোক বেশি, প্রত্যেকটার ভিতরে যে ঢোকানো হবে। সময় শুরু এখন, আপনারা সবাই চলে যান। শুরু। এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। আরেকটা আমি আপনাদেরকে দেখাই। শুরু এখন, চলে যান। শুরু। ভাই আমাদের এই অফিসার যখন 5 মিনিট সময় দিয়েছে সবাইকে রাস্তা থেকে সরার জন্য, তখন আমাদের ওই আরেক সেনাবাহিনীর ভাই শীষ বাজে কেমনে দৌড়টা দিচ্ছে, দেখছেন লাঠিলে, কি এক অবস্থা। যাই খুব ভালো লাগলো ভাই। কথায় কথায় আপনারা রাস্তাঘাট দখল করেন, আপনারা ভুলেই যান এই রাস্তা আমাদের সবার, বুঝছেন। এই রাস্তাগুলো আপনারা দখল করে রাখেন, কথায় কথায় মানুষের যে কী কষ্ট হয় রে ভাই, কী কষ্ট হয়। এখান থেকে একটা অ্যাম্বুলেন্স যেতে পারে, এই রাস্তায় প্রত্যেকটা সব কম বেশি ওই এলাকার আশেপাশে প্রতিটা মানুষেরই
রুটি রোজগারের প্রশ্ন এই রাস্তা, তো আপনারা যদি রাস্তাগুলো বন্ধ করেন হাজার হাজার লাখ লাখ মানুষের কষ্ট হয়। আপনি কখনো এগুলো ভেবে দেখেছেন? আপনাদের আন্দোলন করার দরকার, যান না, আপনারা পার্কে যান, পার্কে গিয়ে আন্দোলন করেন না কেন? রাস্তাগুলো আটকান কেন? তো যাই হোক, আমাদের এই সেনাবাহিনীর ভাই যা করেছেন সত্যি ভাই, আবারও ভিডিও শেষ করার আগে একটা স্যালুট দিলাম। তো এই ধরনের সেনা অফিসারদেরকে আমরা স্যালুট জানাই। আপনারা ভাই আসেন, এখন সরকার কী করলো না করো, পলিটিশিয়ানরা কী করে না করে, ভাই দেশটা আপনারও, দেশটা আপনাদেরও, দেশটা আমাদেরও। কে কী করলো না করলো সেই কথা ভুলে যান, আপনি কী করতেছেন সেটা ভাবেন, আপনি কী করছেন সেটা ভাবেন। আসেন আমরা প্রত্যেকের জায়গা থেকে আমাদের দায়িত্বটা পালন করি, যেমনটা এই অফিসার করলেন। 5 মিনিটের ভিতরে নারায়ণগঞ্জের চাষারা এলাকায় যে সড়ক অবরোধ করেছিল পুরা ফাঁকা করে দিয়েছে, স্যালিউট বস আপনাকে।